does not have কোনো ইচ্ছে, any desire, any desire, desire পর প্রিপোজিশন কি বসে? অফ। যদি অফ বসে তাহলে ভার্ব যেটা আছে সেটাকে জিরান করতে হবে ডিজায়ার অফ বিইং, হওয়ার। বি মানে হওয়া, বিইং এস্টাবলিশড। তাহলে হি ডাজন্ট হ্যাভ এনি ডিজায়ার অফ বিইং এস্টাবলিশড। এখানেও দেখে নাও, এই যে ডাজ নট এর কন্ট্রাক্টেড ফর্ম হবে DOES এর অ্যাপোস্ট্রফ টি, ডাজন্ট। উচ্চারণটা হবে ডাজন্ট। তাহলে হি ডাজ নট হ্যাভ এনি ডিজায়ার অফ বিইং এস্টাবলিশড। এই যে জিরান্ডের ব্যাপারটা, বিইং, জিরান্ড মানে কি? কোনো ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে তার সেটাকে যদি নাউনের মতো ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি জিরান্ড। বোঝা গেল? আচ্ছা, এইবার দেখা যাক আরেকটা, এলিজিবল ফর। এলিজিবল ফর, এলিজিবল ফর মানে যোগ্য, কোনো কিছুর জন্য যোগ্য বোঝাতে এলিজিবল ফর হয়, এলিজিবল হয়, এলিজিবল ফর। এবার বললাম যারা গ্র্যাজুয়েট, দেখো কিরকম চেঞ্জ হয়, এগুলো ভালো করে খেয়াল করো। যারা যারা গ্র্যাজুয়েট নয় তারা এই পদের জন্য দরখাস্ত করতে পারবে। যারা গ্র্যাজুয়েট নয় তারা এই পদের জন্য দরখাস্ত করতে পারবে না। তার মানে আমরা কি বলতে চাইছি? আমরা বলতে চাইছি এই পদের জন্য এই যে দরখাস্ত করতে পারবে না, এটা বলতে আমরা কি বলতে চাইছি? এই পদের জন্য যোগ্য নয়। বোঝা গেল? কারণ আমরা বাংলা একরকম বললাম, ট্রান্সলেশন করার সময় তোমার উইল নট বি এবল টু অ্যাপ্লাই এরকম করবো না আমরা। আমরা যদি বাক্যের শব্দের প্রতি শব্দ ধরে করতে চাই তাহলে এখানে বলতে হবে দোজ হু আর নট গ্র্যাজুয়েট আর নট এবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, এরকমভাবে করতে হবে। আমরা এরকমভাবে করবোই না। যারা গ্র্যাজুয়েট নয়, এই যে কথাটা, এই কথাটা কি? এই কথাটার অর্থ হচ্ছে নন গ্র্যাজুয়েটস। যারা গ্র্যাজুয়েট নয় তাহলে নন গ্র্যাজুয়েটস, নন গ্র্যাজুয়েটস are not eligible for এই পদের জন্য। ফর এই জায়গায় দিস না বলেও আমরা দি বলতে পারি বা দিসও বলতে পারি, ফর দিস পোস্ট। কিন্তু সাধারণত যেটা হয় দিস না বলে বলা হয় ফর দ্য পোস্ট। নন গ্র্যাজুয়েটস আর নট এলিজিবল ফর দি পোস্ট। বোঝা গেল এই পদের জন্য? আচ্ছা, এবার আরেকটা দেখা যাক, এসেনশিয়াল ফর, অত্যাবশ্যক। এসেনশিয়াল ফর অত্যাবশ্যক। যদি বলি প্রত্যেক জীবের জন্যই অক্সিজেন একটা অত্যাবশ্যক জিনিস। এসেনশিয়াল ফর, ESSENTIAL, এসেনশিয়াল ফর এর বানানটা কি? অত্যাবশ্যক, যেটা অত্যন্ত জরুরি। অত্যাবশ্যক মানে যেটা ছাড়া চলবে না। তাহলে আমরা যদি বলি
প্রত্যেক জীবেরই অক্সিজেন অত্যাবশ্যক। প্রত্যেক জীবেরই অক্সিজেন অত্যাবশ্যক, মানে বাঁচার জন্য প্রত্যেক জীবেরই অক্সিজেনের দরকার আছে। তাহলে সাবজেক্টকে অক্সিজেন, তাহলে অক্সিজেন is essential for প্রত্যেক জীবের জন্য। এখানে জীব বলতে আমরা কি বলবো? লিভিং ক্রিয়েচার। ক্রিয়েচার মানে সৃষ্টি বা প্রাণী। প্রত্যেক জীব মানে প্রত্যেক প্রাণীর জন্য। তাহলে অক্সিজেন এসেনশিয়াল ফর প্রত্যেক EVERY এভরি লিভিং ক্রিয়েচার। মরে গেলে তো তার দরকার হয় না, এখানে জীবের জন্য বাঁচার জন্য, প্রত্যেক জীবেরই বাঁচার জন্য। তুমি যদি বলো বাঁচার জন্য এই কথাটা যদি বলো, তাহলে অক্সিজেন ইজ এসেনশিয়াল ফর এভরি লিভিং ক্রিয়েচার, প্রাণী বাঁচার জন্য, টু লিভ অন। আবার লিভ অন বলতে কিন্তু খেয়ে বাঁচা এটাও বোঝায়। যেমন কাউ লিভস অন গ্রাস, গরু ঘাস খেয়ে বাঁচে। বোঝা গেল? তুমি লিভ অনও না বললে কোনো অসুবিধা কিছু নেই, শুধু এইটুকু বললেই আমাদের অর্থটা বোঝাবে। অক্সিজেন ইজ এসেনশিয়াল ফর এভরি লিভিং ক্রিয়েচার, এইটুকু বললেই এই অর্থটা বোঝাবে। বোঝা গেল? এক্সকিউজ ফর, এক্সকিউজ ফর excuse for, excuse for অজুহাত। দেরি করার জন্য তোমার কোনো অজুহাতই থাকতে পারে না। দেরি হওয়ার জন্য দেরি করার জন্য বা দেরি হওয়ার জন্য তোমার কোনো অজুহাতই থাকতে পারে না। দেরি করার জন্য বা দেরি হওয়ার জন্য তোমার কোনো অজুহাতই জোর দিয়ে বলছি, অজুহাতই থাকতে পারে না। তা তোমার থাকতে পারে না, ইউ মাস্ট নট হ্যাভ। হ্যাঁ, ইউ মাস্ট নট হ্যাভ, তোমার থাকতে পারে না, ইউ মাস্ট নট। দেখো এইটা যদি কন্ট্রাক্টেড ফর্ম হয়, কন্ট্রাক্টেড ফর্ম হলে হয় তখন বলা হয় মাস্টন্ট। উচ্চারণটা কী হবে? মাস্টন্ট। হ্যাঁ, মাস্ট নট। সেখানে কী হয়? MUS। আচ্ছা, এগুলো ধরো কন্ট্রাক্টেড ফর্মগুলো আমি তোমাদের পরে শিখিয়ে দেবো, এখনই করার দরকার নেই। থাক। ইউ মাস্ট নট হ্যাভ কোনো অজুহাত, এনি এক্সকিউজ। ফর, আবার দেখো জিরান্ড করছি আমরা, হওয়া হচ্ছে বি মানে হওয়া, হইবার। তাহলে ফর বিইং লেট, being being late। তাহলে ইউ মাস্ট নট হ্যাভ এনি এক্সকিউজ ফর বিইং লেট। বোঝা গেল? আরেকটা দেখা যাক।
ফিল অ্যাবাউট, অ্যারাউন্ডও হয়, দুটোই হয়। or something. Feel about, feel around for something, মানে কোনো কিছু হাততে বেড়ানো। আমরা অনেক সময় হয়তো কিছু দেখতে পাচ্ছি না, হাত দিয়ে দিয়ে দেখি কোথায় বই আছে, কোথায় পেন আছে, এরকমভাবে দেখি, তো সেটাকে হাততে বেড়ানোটা হয় ফিল অ্যাবাউট অথবা ফিল অ্যারাউন্ড। এবার ধরো আমি বলি অন্ধকারে আমি আমার হাত ঘড়িটা হাত রাখছিলাম, মানে আমার হাত ঘড়িটা কোথায় আছে আমি সেটাকে খুঁজছি। তাহলে হবে in the dark I was feeling এবার দুটো হতে পারে, অ্যাবাউট হতে পারে অথবা অ্যারাউন্ডও হতে পারে। তাহলে ইন দ্য ডার্ক আই ওয়াজ ফিলিং অ্যাবাউট বা ফিলিং অ্যারাউন্ড মাই হাত ঘড়িটা রিস্ট ওয়াচ, WRIST, রিস্ট ওয়াচ। এইবার দেখো এই যে ইন দি ডার্ক এইটাকে আমরা প্রথমে না দিয়ে শেষেও দিতে পারি। তাহলে আই ওয়াজ ফিলিং পেছনে দেওয়াটাই ঠিক হবে, বেশি ঠিক হবে। আই ওয়াজ ফিলিং অ্যাবাউট অ্যারাউন্ড অথবা অ্যারাউন্ড মাই রিস্ট ওয়াচ। এখানে কিন্তু আর কমা আসবে না, ইন দি ডার্ক, ইন দি ডার্ক হয়েছে। তোমাদের এই ভিডিওটার মধ্যে একটা ভুল আমার চোখে পড়লো, আর দুটো একটু বলে দেওয়ার কথা মনে হলো, সেইটা বলে দিচ্ছি, প্লিজ কারেক্ট করে নাও। দেখো আমি লিখেছিলাম হি হ্যাজ নো ডিজায়ার অফ বি এস্টাবলিশড, এখানে আমার লিখতে ভুল হয়েছিল, ডিজায়ার অফ হয় না, হয় ডিজায়ার ফর। সুতরাং এটা কারেক্ট করে নাও, হি হ্যাজ নো ডিজায়ার ফর বিং এস্টাবলিশড, এটা কারেক্ট করে নাও। অফটা আমার লিখতে ভুল হয়েছে, আই এম সরি ফর দ্যাট। আরেকটা জিনিস দেখো, এক্সকিউজ একটু আমরা পড়েছিলাম, এক্সকিউজ ফর অজুহাত, এর সঙ্গে এক্সকিউজড অফ যদি বলা হয়, একটা হচ্ছে এক্সকিউজ ফর, একটা হচ্ছে এক্সকিউজড অফ, এটা এক্সকিউজের সঙ্গেই প্রায় পড়ছে, সেই জন্য তোমাদের বলে দিচ্ছি। এক্সকিউজড অফ বলতে কাউকে কোনো কিছু থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সেরকম বোঝাতে এক্সকিউজড অফ হয়। যেমন দেখো, অন্যের জমি দখলের দায় থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। একটা জমি দখল করে নিয়েছে, এই হয়তো একটা মামলা হয়েছে, সেই মামলাতে কোর্ট রায় দিল যে না, তাকে সেই জমি দখল করেনি, তার দায় থেকে তাকে মুক্ত করলো, সেরকম ক্ষেত্রে হয় এক্সকিউজড, অ্যাডজেক্টিভ ফর্মটা ব্যবহৃত হয়। দেখো, হি ওয়াজ এক্সকিউজড অফ দি চার্জ অফ এনক্রোচিং আদার্স ল্যান্ড, এনক্রোচ করে জোর করে দখল করে নেওয়া। তাহলে চার্জ অফ এনক্রোচিং, এটা তোমাদের আগের দিন পড়েছিলাম, এনক্রোচ করা, তার মানেটা তোমরা জানো, জোর করে দখল করে নেওয়া।
এনক্রোচিং আদার ল্যান্ড, ঠিক আছে? এই একটা। আরেকটা হচ্ছে দেখো ফিল অ্যাবাউট অ্যারাউন্ড, বলছিলাম অন্ধকার আমি হাত ঘড়িটা হাতড়ে বেড়াচ্ছিলাম। এখানে যদি বলি তুমি কি হাতড়াচ্ছ, সেক্ষেত্রে হবে হোয়াট আর ইউ ফিলিং অ্যাবাউট অথবা ফিলিং অ্যারাউন্ড। তারপরে তুমি কি হাতড়াচ্ছ, একজনকে দেখলাম এদিক ওদিকে দেখছে, এটা খুলছে ওটা খুলছে সেটা খুলছে, তা তুমি কি হাতড়াচ্ছ, হোয়াট আর ইউ ফিলিং অ্যাবাউট অর অ্যারাউন্ড। বোঝা গেল? এটা একটু কারেক্ট করো। ওকে, থ্যাংক ইউ।